ম্যাম, এই যে আপনার কাপড়গুলো। থ্যাংক ইউ আন্টি। কত টাকা হয়েছে আপনার? 100 টাকা হয়েছে। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। ম্যাম, আমার না আপনার একটু সাহায্য লাগবে। কিরকম সাহায্য আন্টি? আমার ছেলে না কলেজে পড়ে, ওর কলেজে না 3000 টাকা জমা দিতে হবে। অনেক আশা নিয়ে না আপনার কাছে এসেছি। আপনি যদি 3000 টাকা আমাকে ধার দিতেন, না হলে না ও পরীক্ষায় বসতে পারবে না। 3000 টাকা জমা দেওয়া লাগবে। শুধু এইটুকু ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি টাকাটা এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। আন্টি, এই নিন। অনেক অনেক ধন্যবাদ ম্যাম, আপনি আমার ছেলেটার কথা চিন্তা করে টাকাটা দিলেন। আমি টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। না না, সেসব তো ঠিক আছে, এবার দরকার তো সবারই হতে পারে। পরীক্ষাটা না দিতে পারলে আমার খুব খারাপ লাগবে। আপনি এইটা রাখুন, আর আপনার ছেলেকে বললেন ভালো করে পড়ে পরীক্ষাটা দিন। ঠিক আছে। বৌমা, ওপরে দোতলার ঘরে আলমারিতে আমি টাকা রেখেছিলাম। টাকাটা তো ওখানে নেই, তুমি কি দেখেছো? টাকা? কিসের টাকা মা? ও মা, আমি তোমাকে টাকাটা দিলাম, তুমি আলমারিতে গিয়ে রাখলে। আমি টাকাটা নিয়ে এখন স্বর্ণকারের দোকানে যাব, ওটা কাজের টাকা, টাকাটা দাও। আরে হ্যাঁ, জানেন তো মা, আমরা আয়রন করে যে কাকিমার থেকে সকালবেলা উনি এসেছিলেন, ওনার না 3000 টাকার খুব দরকার ছিল, তো ওই টাকাটা না আমি ওনাকে দিয়ে দিয়েছি। ওখানে 5000 টাকা ছিল, তাহলে বাকি 2000 টাকাটা দাও। 5000 টাকা? কি বলছেন মা আপনি এটা? আমি তো জানি ওখানে 3000 টাকা ছিল, যদিও বা আমি না গুনে ওনাকে দিয়ে দিয়েছি। ওখানে 5000 টাকা ছিল? বাহ, ওখানে 5000 টাকা ছিল, তুমি ওনাকে না গুনেই দিয়ে দিলে। কি বলবো আর তোমাকে বৌমা, ওনার তো লাভই হয়ে গেল। তোমার কাছ থেকে 3000 টাকা চাইলো, 5000 টাকা পেয়ে গেল। তুমি কি ভাবছো ওই টাকাটা আর তোমাকে কোনোদিন রিটার্ন দেবে? কোনোদিন দেবে না। কি বলবো আর তোমাকে, আমি কিছু বুঝে পারছি না। এত কষ্ট করে 2টো টাকা গুছিয়ে ঘরে রেখে দিয়েছি, সেটাও তুমি আবার গরিবদের ওপরে দান করো। আপনি কিসব বলছেন মা? উনি না খুব ভালো মানুষ। আপনি একটু দাঁড়িয়ে যান, দেখবেন উনি এসে ঠিক টাকাটা ফেরত দিয়ে যাবে। থাক, এখন আর ওরকম কেউ সৎ নেই। তুমি সেই সকালে উনাকে টাকাটা দিয়েছো, এখন সন্ধে হয়ে গেল, টাকাটা উনি কি তোমাকে রিটার্ন করতে এসেছে? আসবেও না, আসিও না। হ্যাঁ, আমি আসবো একটু। আন্টি, আপনি এখন এখানে? কি হয়েছে? সকালে আপনি যে টাকাটা দিয়েছিলেন না, ওর মধ্যে 5000 টাকা ছিল, তাই এই নেন এই 2000 টাকা দিন, আমাকে দিন। আসছি আমি, হ্যাঁ। শুনুন একটু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যখন আপনার কাছে এই 2000 টাকা বেশিই চলে গেল, তাহলে টাকাটা আবার আপনি ফেরত দিতে আসলেন কেন? টাকাটা তো আপনি নিয়েই নিতে পারতেন। ব্যাপারটা 2000 টাকার না, ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের। মনে চাইলেই আমি 2000 টাকা রেখে দিতে পারতাম। আজকে আমি যদি এই বিশ্বাসটা ভেঙে দিতাম, তাহলে আপনি আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারেন না। মানবিকতা বলেও তো একটা ব্যাপার আছে, তাছাড়া মাথার ওপরে ভগবান আছে, সে তো সব দেখছে না।